সমাজের লোকদেরকে বিচারকদের খবর জানানো হলো ওই মহিলার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এইবার জুরাইজকে হাজত থেকে, বন্দিখানা থেকে, জেল হাজত থেকে বের করে নিয়ে এসে বলতেছে, ও জুরাইজ, তুমি যে বলেছিলে ওই সন্তান আমার সাক্ষী, বলো বলো বলো, তুমি কিভাবে ওই সন্তানকে সাক্ষী মানবে? তখন জুরাইজ বললেন, ওই নবজাতক সন্তানকে আমি জিজ্ঞাসা করব, তুমি কার ঔরসজাত সন্তান? বিচারক বলতেছে, সত্যই ভূমিষ্ঠ হওয়া সন্তান। কিভাবে কথা বলবে গো জুরাইজ? তখন বলবেন না কেউ, কথা বললে সে বলবে না আমি জুরাইজ যদি ওই সত্যই ভূমিষ্ঠ হওয়া সন্তানকে যদি জিজ্ঞাসা করি তুমি কার ঔরসজাত সন্তান, সে অবশ্যই আল্লাহর হুকুমে বলে দিবে। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সদ্যই নবজাতক সন্তান এই মাত্রই ভূমিষ্ঠ হলো, সেই সন্তানই কথা বলবে। এটা কার ইশারা? কার ইশারা? আল্লাহ। এইবার জুরাইজ শাহাদাত আঙ্গুলি দিয়ে সদ্যই ভূমিষ্ঠ হওয়া সন্তানের নিচের পেটে যেমন আলতোভাবে আঘাত করলেন এবং বললেন, হে সদ্যই নবজাতক, সদ্যই ভূমিষ্ঠ হওয়া নবজাতক সন্তান, তুমি বলে দাও, বলে দাও, তুমি কার ঔরসজাত সন্তান? এইবার সন্তানের জবান খুলে গেল, বলল, আমি এই জুরাইজের ঔরসজাত সন্তান না, আমি হলাম ওই খানকার পাশে অবস্থান করছিল একজন রাখাল, ওই রাখালের ঔরসজাত সন্তান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্যই মায়ের দোয়া একটি বড় দোয়া, বাবার দোয়া একটি বড় দোয়া। আলকামা নামে একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন, সেটাও হয়তো এই ঘটনাটি বলেছিলাম। আলকামা কালেমা নসিব হয় নাই, কোন কারণে? বাবা মার কথার গুরুত্ব না দেওয়ার জন্য, বিবি এবং মেয়ের কথার, বাচ্চাদের কথার গুরুত্ব দেওয়ার জন্য করে, মায়ের কথায় গুরুত্ব কম দেওয়ার জন্য করে মৃত্যুর সময় কালেমা পড়া, কালেমা নসিব হয় না। একমাত্র কারণ হচ্ছে বাবা মার কথার অবমাননা করা। সম্মানিত উপস্থিতি, রাসূল মুফাসসিরিন এবং আল্লাহর কাছে আরেকজন একটি ঘটনা রয়েছে, হযরত বাইজিদ বুস্তামি তার মা এরকম বাবা সন্তানের কাছে পানির আবেদন করলেন। গভীর রজনীতে সন্তান বাইজিদ বুস্তামি পানি নিয়ে সে মায়ের শিওরে দাঁড়িয়ে থাকলেন। মায়ের শিওরে দাঁড়িয়ে দেখলেন মা ঘুমিয়ে গেছে, আর মাকে তিনি ডাকলেন না। ভাবলেন মা আরাম ফরমাচ্ছেন, এই সময় মাকে আর ডাকা যাবে না, মা কষ্ট পাবে। তিনি শেষ রাত পর্যন্ত পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। শেষ রাত্রে মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তার সোনার সন্তান বাইজিদ বুস্তামি পানির পেয়ালা হাতে নিয়ে দণ্ডায়মান হয়েছে শিওরে। বললেন, বাছা, তুমি সেই রাত্রি শুরু থেকে পর্যন্ত কি দণ্ডায়মান হয়েছ? বললেন, মা, আপনি যখন আমার কাছ থেকে পানি চেয়েছিলেন, আমি পানি আনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেছে মা, আর আমি এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন, আর আমি আপনাকে না ডেকে পানির পেয়ালা হাতে নিয়ে আপনার শিউরে দাঁড়িয়েছি মা। মা জনম দুঃখী মা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে হাত দুইখানা বাড়িয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, যেই সন্তান আমি মার কথা মেনে চলার জন্য করে রাতের প্রথম ভাগ থেকে শেষ পর্যন্ত আমার শিওরে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছিল, ও রব্বুল আলামিন, আমার সন্তান বাইজিদ বুস্তামিকে সুলতানুল আরিফিন বানায়ে দিন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা